এই ছেলেটি একটি আগুনের পাখিকে লোহার জাল দিয়ে বন্দি করে রেখেছিল। তখনই পাখিটি কাঁদতে শুরু করে। ছেলেটির এটা দেখে অনেক খারাপ লাগে আর সে লোহার জালটি খুলে ফেলে। পাখিটি মুক্ত হয়ে মাথা নাড়িয়ে ছেলেটিকে ধন্যবাদ দেয় আর আকাশে উড়ে যায়। সে পাখিটির জীবন বাঁচানোর কারণে পাখিটি তাকে একটি পালক দিয়ে যায় যাতে সে রাজাকে দেখাতে পারে। এরপর সে রাজাকে এটা দেখায়, কিন্তু এটার আলো নিভে গেছে, যার কারণে রাজা বিশ্বাস করে না। রাজা ভাবে ছেলেটি হয়তো মজা করতেছে, যার কারণে রাজা তাকে শুলে চড়াতে বলে। যখনই জল্লাদ তলোয়ার তুলে তখনই সেই পালকটি জ্বলতে শুরু করে। পুরো শহর লাল হয়ে যায়, কারণ সেইখানে সেই পাখিটি এসেছে ছেলেটিকে বাঁচানোর জন্য। এরপর পাখিটি একটি উঁচু টাওয়ারে বসে, যার কারণে পুরো শহর আলোকিত হয়ে যায়। এটা দেখে সবাই মেনে নেয় ছেলেটি সত্য কথা বলতেছে। এরপর রাজা তাকে মুকুট পরিয়ে দেয়, কিন্তু মনে মনে রাজা তাকে মারার প্ল্যান করে। এরপর রাজা তাকে বরফের দেশের রাজকুমারীকে আনতে বলে। সেইখানে যাওয়া অনেক বিপজ্জনক, যে একবার সেইখানে যায় সে আর ফিরে আসতে পারে না। কিন্তু রাজা জানতো না ছেলেটির কাছে জাদুর গাদা আছে। গাদার সাহায্যে সে পাহাড়ের উপরে উঠে যায় আর পালকটি বরফের দরজা ভেঙে ফেলে। পানির কারণে গাদা নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু বরফের মধ্যে আটকে কোনোভাবে বেঁচে যায়। এদিকে ছেলেটি আস্তে আস্তে গুহার ভিতরে যায়। সেখানে সে ঘুমন্ত রাজকুমারীকে দেখতে পায়। তখনই পালকটি গিয়ে রাজকুমারীকে তুলে ফেলে। যখনই রাজকুমারী বুড়ো রাজার কথা শুনে সে রাজি হয় না, কারণ সে ছেলেটিকে বিয়ে করতে চায়, কোনো বুড়ো রাজাকে না। তখনই রাজকুমারী পাহাড় থেকে ঝাঁপ দেয়, তার সাথে ছেলেটিও ঝাঁপ দেয়। তখনই সময় মতো গাদাটি এসে তাদেরকে বাঁচিয়ে ফেলে। এরপর সে রাজকুমারীকে প্রাসাদে নিয়ে আসে, কিন্তু রাজকুমারী রাজাকে বিয়ে করতে মানা করে দেয়।